হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম স্টার্স বুক। আগের ভিডিওতে আপনাদের বললাম আমি এসেছি ফ্রান্সে ইউরোপের সব থেকে বড় ক্রিসমাস মার্কেট দেখতে, স্টার্স বুক ক্রিসমাস মার্কেট। এটা শুধু ইউরোপেই নয়, পুরো পৃথিবীতে খুবই বিখ্যাত। আর এই যে ক্রিসমাস ট্রিটা দেখছেন, এটা হচ্ছে ওয়ার্ল্ডের টলেস্ট বিগেস্ট ক্রিসমাস ট্রি। অসাধারণ। তো চলুন কোলমার্ট থেকে এবার রওনা দিই স্টার্স বুকসের উদ্দেশ্যে। তো এই যে আমাদের ফ্রেঞ্চ ট্রেন এসে গেছে। প্রচুর ভিড়ও ছিল কারণ এই জায়গাটা খুবই ফেমাস। আর এটা ছিল 21 ডিসেম্বর। তো আমি আর আমার বন্ধু ভিক্টোরিয়া এসে গেছি এই ট্রেনের মধ্যে। ট্রেনটা কিন্তু খুব কিউট ছিল। আর ট্রেনে করে 49 মিনিটসের জার্নি করে আমরা এলাম স্টার্স বুক স্টেশনে। এই স্টেশনটা কিন্তু খুব সুন্দর, অসাধারণ আর্কিটেকচার। বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি, চলুন বাইরে যাই। আর বাইরে এসে বুঝলাম এখানেও কনকনে ঠান্ডা, কারণ আমরা অনেকটা উত্তর পূর্ব দিকে চলে এসেছি। তো এই জায়গাটা জার্মানি আর সুইজারল্যান্ডের বর্ডারের অনেকটা কাছে, এটা অনেকটা জার্মানির কাছেই। বললাম আপনাদের এই স্টেশনটা অসাধারণ সুন্দর। তো চলুন একটু দূরে যাই আর আপনাদেরকে এই অসাধারণ আর্কিটেকচারটা একবার ঘুরিয়ে দেখাই। নেমেই দেখলাম যে চারিদিকে একদম ঝাঁ চকচকে আলোয় মোড়া একটা বড় শহর। এটা কিন্তু খুবই বড় শহর। আর ফ্রান্সে এলে আপনাদের অবশ্যই বলবো যে আপনি প্যারিসেই যান আর অন্য সিটিতে একটু বেশি কেয়ারফুল থাকবেন আপনার জিনিসপত্র, ফোন, পার্স নিয়ে, কারণ এখানে একটু ওই স্ক্যাম অনেকটাই হয়। তো সেই জন্য একটু সতর্কভাবে চলাফেরা করতে হবে। আর এই দেখুন অসাধারণ বিল্ডিং, ভিতরে স্টেশনটা আর বাইরেটা পুরো কাঁচ দিয়ে মোড়া। সুন্দর সুন্দর, মানে এক কথায় অনবদ্য। তো চলুন এবার হেঁটে হেঁটে যেতে হবে, কারণ ইউরোপে এলে হাঁটতে পারলে কিন্তু আপনি অনেক কিছু উপভোগ করতে পারবেন। এখানে কিন্তু আপনি যে বাস নেবেন, কিন্তু বাস নিতেই পারবেন না, কারণ এত ভিড়, বাস এখানে যাবেই না। নেমে দেখলাম যে চারিদিকে মানে মাথার উপরে কত ধরনের যে আলো, এখানে কত স্ট্রাকচারের আলো হতে পারে। তো এসে এখানে বোঝা যায় একদম একটা আলাদাই ভাইবস। চারিদিকে লাইট, আমাদের যেমন দিওয়ালিতে সব কিছু ডেকোরেট করে, এখানে ক্রিসমাসে একদম অসাধারণ সুন্দর। আর চারিদিকে গান বাজছে, সেই ভাইবস এনজয় করতে করতে হেঁটে হেঁটে চললাম স্টার্স বুক ক্রিসমাস মার্কেট দেখতে। আর বাসেল থেকে আপনি যদি ডাইরেক্ট স্টার্স বুক আসতে চান, তো আপনার লাগবে ওই 1 ঘন্টা 20 মিনিটের মতো। তো সেই জন্য ওই 1 ঘন্টা পর পর ট্রেন থাকে। তো এখানে ট্রেনের ফ্রিকোয়েন্সিটা একটু কম, বাট আসা যায়। আর এই বিল্ডিংটা দেখুন, এই বিল্ডিংটা কি সুন্দরভাবে সাজিয়েছে, চারিদিকে একদম ঝাঁ চকচকে আলো। আর এখানে কিন্তু লাইট শো হচ্ছিল। তো চলুন আপনাদের লাইট শোটা দেখাই। দেখুন এই গাছগুলোতে কি সুন্দর লাইট লাগিয়েছে। তো এগুলো এক একবার নিভছে আবার জ্বলছে, একদম মনে হচ্ছে যেন ওই মহাকাশে চলে এসেছি। আর এখানে অনেক নতুন দোকান, পুরনো দোকান বসেছে। তো আপনাদের যদি কোনো কিছু হাতের কাজও থাকে, আপনি নিয়ে কিন্তু এখানে বসেই পড়তে পারেন। আর এই যে শুরু হয়ে গেছে লাইট শো, আপনারা এনজয় করেন। স্টার্সবুর্গের একটা বড় অ্যাট্রাকশান হলো এখানের ক্যাথিড্রাল। এখানের ক্যাথিড্রালটা ইউরোপের সব থেকে টলেস্ট। তো এই ক্যাথিড্রালটায় যেতে হলে আপনাকে এই গলিটার মধ্যে দিয়ে যেতে হবে, আর যেটা ইনস্টাগ্রামে খুবই ফেমাস। আর এই চারিদিকে মায়াবী আলোতে অসাধারণ লাগছিল। তো চলুন এনজয় করুন। আর
অবশ্যই জানান আপনাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো। আমার তো খুবই ভালো লাগছে, মনে হচ্ছে যেন একটা ফেরি টেলের দুনিয়ায় এসে গেছি। চলুন হেঁটে হেঁটে যাই আর আপনাদের দেখাই দ্য ক্যাথিড্রাল অফ স্ট্রাসবুর্গ। আর এখানে দেখুন বিল্ডিংগুলো কি সুন্দর করে ডেকোরেট করেছে, জিঙ্গাল বেলসগুলো যে কত বড় বড় আমি বুঝতে পারছি কাছ থেকে। আর এই সেই বিখ্যাত ক্যাথিড্রাল, এটা খুবই উঁচু। আর আপনি যদি দিনের বেলা আসেন আপনি এর মধ্যে চড়তেও পারেন, আর আপনি যদি ওই টপে যান আপনি পুরো সিটি ভিউ দেখতে পাবেন। আর এই ক্যাথিড্রালটার একটা খুবই প্রিশিয়াস জিনিস হলো এখানে অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক আছে। আর এই ক্যাথিড্রালটার পাশেই বসেছে স্ট্রাসবুর্গের বিখ্যাত ক্রিসমাস মার্কেট। চারিদিক থেকে লোকজন এসেছে আর অসাধারণ সুন্দর ডেকোরেশন। আর এই দেখুন বাচ্চাদের জন্য একটা আই ক্যাচিং নাগরদোলনা, এত সুন্দর ভাইবস কি বলে বোঝাবো আপনাদের। আর অবশ্যই জানান আপনাদের কেমন লাগছে। আর এই দেখুন সেই বড় বিখ্যাত ক্যাথিড্রাল। এই ইস্ট পার্ট অফ দ্য ফ্রান্সে বিল্ডিংগুলোতে ওই বিখ্যাত আর্কিটেকচার এই স্ট্রাসবুর্গেতেও আছে। আর এখানে আছে ক্যানেল। আর আপনি যদি দিনের বেলা আসেন অসাধারণ ভিউ এনজয় করতে পারবেন। আর এখানের ফুড যেটা বলেছিলাম যে ফ্রান্সের ডেজার্ট আর বিভিন্ন ধরনের ব্রেকফাস্ট যেটা খুব ফেমাস, তো একটা বেকারিতে চলে এসেছি। এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের কেক, মিষ্টি আর ক্রোশো, বান। তো চলুন এখান থেকে একটা ফ্রান্সের বিখ্যাত ক্রোশো খেয়ে নিয়ে যাক। তো ট্রাই করে আপনাদের অবশ্যই জানাবো যে কেমন লাগলো। আমার তো খুবই ভালো লাগছিলো। আর এইটার দামটা খুবই অ্যাফোর্ডেবল, কারণ ফ্রান্সে কারেন্সি ইউরো চলে আর এখানের দাম সুইজারল্যান্ডের থেকে অনেকটাই কম। তো ফ্রান্সে এলে অবশ্যই বলবো যে শপিং করতে, কারণ সুইজারল্যান্ডে সব জিনিস খুব খুব কস্টলি। সুইজারল্যান্ডের তুলনায় ফ্রান্স, জার্মানি, ইটালি সব জায়গাতেই অনেক কিছু জিনিস কম দামে পাওয়া যায়। আর পাশেই দেখলাম একটা সুন্দর এক ফেরি টেলের দুনিয়া, যেখানে এত সুন্দর সুন্দর হাতের কাজ, এটাকে বুটিকেরা বলছে। তো বিভিন্ন ধরনের ওই ক্রিসমাস ডেকর বা হোম ডেকর এরা বিক্রি করছে। দোকানটাতে তো ভিড় হয়েই ছিল, বাট জিনিসগুলো খুবই আই ক্যাচিং ছিল। অনেকেই সুন্দর সুন্দর জিনিস নিয়ে এসেছে, কাঁচের জিনিস, তারপরে বিভিন্ন ধরনের লাইট, জিঙ্গল বেলস আর ক্রিসমাসের ডেকোরেশন সবই পাওয়া যাচ্ছিল। তার মধ্যে একটা ইউনিক দোকান দেখলাম যেটা এশিয়ার জিনিসপত্র, বিশেষ করে ভারতের জিনিসপত্র নিয়ে বসেছে। এখানে ইভেন আমি আমাদের কৃষ্ণ ঠাকুর আর অনেক ধরনের আমাদের ইন্ডিয়ার পরিচিত ঠাকুর দেবতা দেখতে পেলাম। আমার মনে হলো ওনারা শ্রীলঙ্কা থেকে এসেছেন। তো এই দোকানটা দেখে আমার তো খুবই ভালো লাগলো যে এখানে ক্রিসমাস মার্কেটে এত সুন্দর দোকান বসেছে আর লোকজন কিনছে। তারপরে দেখলাম এটা একটা বাসনপত্রের দোকান। আর সিরামিকের জিনিসপত্রগুলো যে এত সুন্দরভাবে এরা ডেকোরেশন করেছে আপনাদের বলে বোঝাতে পারবো না। আর এই দেখুন সুন্দর সুন্দর কাঁচের জিনিসপত্র বিক্রি হচ্ছে, মানে কাঁচের বক্স। আর এগুলো হচ্ছে আমাদের ওই স্কার্ফ পরি না, ইন্ডিয়ার স্কার্ফের মতো লাগছিল। আমার তো দেখে অনেক কিছু ইন্ডিয়ান দোকানের মতোই লাগছিল। আর এটা হচ্ছে চকলেটের দোকান। কত ধরনের যে চকলেট হতে পারে আমি ইউরোপে এসে বুঝতে পারছি। ফ্রান্সের চকলেট, সুইজারল্যান্ডের চকলেট, বেলজিয়ামের চকলেট, সব ধরনের চকলেট এখানে ছিল। আর জ্যাম, জেলি। আর এখান থেকে চকলেট কিনবো ভাবছিলাম, তো সেই জন্য আমি একটা সোভিনিয়ার দোকানেও গিয়েছিলাম আর এখানে খাবারও ট্রাই করেছিলাম। এখান থেকে আমি ক্রেপ, একটা ওই রুটির মতো জিনিস, সিনামন আর চিনি দিয়ে দেয়, ওটা ট্রাই করেছিলাম। আর সঙ্গে ক্রোশও খেয়েছিলাম। আর ভিক্টোরিয়ার জন্য নিয়েছিল হট ওয়াইন। আর আপনি যদি ওয়াইন নেন আপনাকে ওই কাপটাও নিতে হবে। তো আমি এখান থেকে একটা কাপ কিনেছিলাম যেটাতে স্টারসবুর্গের লোগো দেওয়া আছে, আর সঙ্গে একটা সোভিনিয়ার যেখানে স্টারসবুর্গ লেখা আছে। তো আপনাদের ওটাও দেখাবো। তো চলুন দেখাই। এই যে এটা আমি কিনেছি।
আর এই কাপটা খুবই সুন্দর। আর এই যে সোভিনিয়ারটা পাশে দেখলাম এই যে লাইটের যে কত ধরনের ভ্যারাইটি হতে পারে এই স্টার স্মুথ মার্কেটে দেখা যায়। খুব ভালো লাগলো। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, অবশ্যই শেয়ার করুন। থ্যাংক ইউ বন্ধুরা, আবার দেখা হবে পরের একটা অন্য ভিডিওতে। টাটা, বাই বাই।